এ বাবা, এ কোথায় চলে গেলাম? কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় চলে গেলাম সেটা জানতে হলে অবশ্যই ফুল ব্লগটি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? অনেকদিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাইকে তনুস লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো হুট করে প্ল্যান হলো সকালে যে আমরা গুটিয়ে যাব। তো আমি এই যে ড্রেসটা নামিয়ে নিচ্ছিলাম, এটা পরবো। তো এই যে আমার ফাইনাল লুক ছিল, আসলে পরে ভিডিও করেছি যার কারণে এরকম দেখাচ্ছে। গাইস, আমার ফাইনাল লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর তারপর সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। যে মাম্মাম ছিল সাথে, সে চিপস খাচ্ছিল, তার মুড একটু অফ ছিল যেহেতু সকালবেলা ঘুম ভাঙছে, মানে জোর করে ঘুম ভাঙানো হয়েছিল, তাই সে কথা বলছিল না, চুপচাপ ছিল একদম, আর শুধু চিপস খাচ্ছিল। গাইস বলুন তো, সাথে যদি একটা পিচ্চি থাকে আর সে যদি এরকম ভাবে মুড অফ করে থাকে তাহলে কেমন লাগে? তো যাই হোক, তার মুড একটু পরেই ঠিক হয়ে গেছিল, তাই বেশি খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। এই যে শুরু হয়ে গেছে, যে কি যেন দেখাচ্ছিল সাইড থেকে, ওর বাবার কোলে ছিল। আর দেখুন এই যে ঢুকছিলাম, আর এই যে চারপাশটায় কত দোকান বসেছে, কি সুন্দর বেলুন নিয়ে, মোম নিয়ে। আর আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে গুঠিয়া মন্দিরে। আর সেদিন ছিল মূলত শুভ অক্ষয় তৃতীয়া, যার কারণে ওখানে অনুষ্ঠান হয়েছিল। তো আমরা ভিতরে ঢুকে এই যে দিদির সাথে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে বলতে বলতে ঢুকে গিয়েছি। এই যে দেখুন, ওইখানে ছিল গুরুদেবের মন্দির। তো আর এইখানে মোম ধূপকাঠি জ্বালাচ্ছিল সবাই। তো খুব ভালোই লাগছিল, অনেক ভিড় ছিল। আর সাইডেই এই যে দেখুন, এই ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই গরমের মধ্যে মানুষের অনেক কষ্ট হচ্ছিল, যার কারণে এখানে লেবুর শরবত বানিয়ে খাওয়াচ্ছিল সবাইকে। মানে এটা কিন্তু একদমই ফ্রিতে ছিল, কোনো টাকা নেয়নি। আর আসলে মেন কারণটা বলছি যে কেন আমাদের এর সাথে এরকমটা হলো বললাম। আসলে আমরা গল্প করতে করতে এতটাই মগ্ন ছিলাম যে কখন যে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম সেটাই টের পাইনি। তো তারপর ড্রাইভারও জিজ্ঞেস করেনি, ড্রাইভারও নতুন ছিল বোধহয়। তো যাই হোক, তারপর অবশেষে আমরা ঠিক রাস্তায় চলে গিয়েছিলাম। যদিও আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে কতটা লেট হয়ে যেতে যেতে আবার। তো যাই হোক, এখানে এই যে আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিলাম সবাই মিলে, দাদা দিচ্ছিল, পরে আমিও দিয়েছিলাম। যে কীর্তন শোনা শেষে আমরা গুরুদেবের মন্দিরে গিয়েছিলাম, সবাই প্রদক্ষিণ করছিল। এখানে আসলে এত ভিড় ছিল যে আমি আসলে গুরুদেবের বিগ্রহের পিকটা আসলে নিতে পারিনি আর ভিডিও করতে পারিনি। আর তারপর আমি আর মাম্মাম একটু সাইডে এসে ঘুরছিলাম, ঠাকুর দেখছিলাম। আর মামামের তো ঘুম পেয়ে গিয়েছিল, এই যে তার ঘুম কেটে গেছে। তারপর তার সাথে একটু দুষ্টামি করছিলাম, সে দুষ্টামি করছিল, আমার সাথে পলাপলি খেলছিল। এই যে একটু সুস্থভাবে দাঁড়াচ্ছিল না, আর দিদি বলছিল যে পড়ে যাবি, একটু সুস্থভাবে বসছিল না। দেখুন গাইস কিরকম করছে, পুরাই পাকনা একটা বুড়ি আমার। আর তারপরে যে দেখুন প্রসাদ খাচ্ছিলাম, আর এত টেস্ট ছিল, আসলে ভয়েস দিচ্ছি আর এখন মনে হচ্ছে এখন আবার খাই প্রসাদ। প্রসাদ মানেই অমৃত। আর এই প্রসাদের বিষয়ে আলাদা করে আর কি বলবো, এটা তো সবাই জানে। তো প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখান থেকে ভ্যানে করে যাচ্ছিলাম, আগে কোনো এখানে অটো ছিল না, আসলে অটো পাইনি, তো ভ্যানে যাচ্ছিলাম। তারপর বড় রাস্তায় উঠে যদি গাড়ি পাওয়া যায়, যে তারপর মাহেন্দ্রতে উঠে গেলাম। আর এটা হচ্ছে গুঠিয়ার বিখ্যাত সন্দেশ। আর সবাই কম বেশি সবাই চেনেন বা জানেন এটার বিষয়ে, খুবই টেস্টি সন্দেশটা। তো বলতে বলতে এই যে বাসার দিকে প্রায় চলে এসেছিলাম। তো বাসায় যাওয়ার সাথে সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তনুস লাইফস্টাইলের সাথেই থাকবেন। আর ফলো করতে কিন্তু কেউ ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।